আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো হঠাৎ করে বিলাল ফোন দিল, ওর বাসার দিকে যাইতেছি, কোনো সমস্যা হইতেছে কি না জানি না। তো ফোন কি কারণে দিয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি আমার সাথে থাকুন, তাহলেই জানতে পারবেন। তো আমি বিলালদের বাসার কাছাকাছি চলে আসছি, আপনারাও থাকেন। তো এই তো প্রায় বিলালের বাসার কাছাকাছি চলে আসছি, ওদের গল্লিতে ঢুকছি। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই তো আমি প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। শারিফা, এই তো আমি এখন দেখতে পাচ্ছেন। কি অবস্থা শারমিন, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে বাসায় এসে দেখলাম ফার্নিচার দেখা যাইতেছে। এগুলা কি আজকে পাঠাইছে নাকি? তো এই যে দেখতেই পাচ্ছেন বিলালদের বাসায়। এখানে আছে সারাফাত। কি বন্ধু, কি অবস্থা? এই তো তোমার ফোন দিয়েছে আমার তৈরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন? আর কেমনে থাকি ভাই? হ্যাঁ, তাই তো দেখতেছি। আমরা তো ভালো থাকতে চাইলেও পারি না। আল্লাহ তাআলা মানে ভালো জানে কিছুর জন্য আমরা পারি না। নিজেদের ব্যর্থতা নাকি অন্যের ব্যর্থতা জানি না। ও, শুধু আল্লাহর কাছে এই ডাকা, আল্লাহরই ডাকতে হবে। তো আল্লাহ যদি মনে সান্ত্বনা জোগাই দেবেন দেয় আর কি, ওইটাই। তো এখন বুঝতে পারতেছি আসলে কি জন্য ডাকছে বিলালে। তো হয়তোবা কিছু জিনিস দেখানোর জন্যই। তো এই যে দেখতেই পাচ্ছেন আসলে। দেখানোর জন্য আর লোক এক কথা ওই যে সেট করতে হবে মার রুমের থেকে। আচ্ছা। হাত মার সব কিছু সরা এডি লোক মার রুমে রাখুন। তো একার পক্ষে তো সম্ভব না। এই রোগ ফোন দিছি রাজ্জাককে। আচ্ছা আরেক বন্ধুকে ফোন দিছি, তার ফোন দিলাম। চিন্তা করলাম যে এই একটু ঠিকঠাক করে দেওয়া যাক, যেহেতু সব বিষয়ে আসোস এই জায়গাও থাকতে হইব। আচ্ছা, ও এই যে বিষয় আসলে আমি বাসায় এসে এরকম দেখবো এটা ভাবি নাইকা। তো মনে হইতেছে ভালোই ঝামেলা একটা বাঁধছে, ভালোই। তো যাই হোক, ভালো হয়েছে, এটা ঝামেলার সমস্যার সমাধান হয়ে গেছে, এটাই ঠিক আছে। এই জন্যই শারমিনের মনটা চায় খারাপ। না, এখন হয়তো রাগের মাথায় বলতেছি যে ঠিক আছে, ব্যাপার ঠিক হইলো না। এখন সবচেয়ে বড় কথা ওইটাই হয়তো হওয়ার ছিল, এটা হয়েছে। এটাই ভালো হয়েছে, এটা না হওয়ার ছিল হয়েছে। এখন আল্লাহ পাক সবার প্রতি সহায় হোক, সবাই ভালো থাকুক, দোয়া করি। দেখতেই পাচ্ছেন ভাবির মনটা আপনারা সবাই খারাপ। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সব ঠিক হয়ে যায়। তো এই যে আমি দেখাই, এখানে যদি একটু ভালো করে দেখাই যে আসলে ফার্নিচারগুলো তারা সব কিছুই পাঠাই দিছে আজকে শুক্রবারের দিন। এই যে ঘর দুয়ার দেখতেছেন, সব কিছু কিন্তু এলোমেলো হয়ে আছে, এখনো কোনো কিছু গুছগাছ হয় নাই। তো এইগুলা কখন পাঠাইছে? হ্যাঁ ভাবি। জুম্মার পর হ্যাঁ, 2টার দিকে আসছে। আমি এই মাত্র ফোন দিতেছিলাম। আসসালামু আলাইকুম। ও তাই, যাই হোক, ভালো সময় আসছে, ওনার বাড়িতে মেহমানও চলে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন, এখানেও দেখাইতেছি। তো আসলে বাড়িতে লোকজন আসছে, তো তো মেহমান দেখতেছি বাসায়। সবচেয়ে বড় বিষয় যেটা নিয়ে আসলে সন্দেহ হতেছিলাম, আসলে সব কিছুই সেটেল করতে চাইছিলাম। হয়তোবা আল্লাহ পাক যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তো অনেক কিছুই হয়েছে, হয়তোবা অনেক কথাই আমার ভিতরে আছে, হয়তো অনেক কিছুই আপনারা জানেন না। আসলে কি বলবো, মানে মনটা বাসায় আইসা খুবই খারাপ হয়ে গেল। এরকম দেখবো এটা ভাবি নাই কা। কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে আসলে এরকম হয়তো বা কোনো কিছু হয়েছে, কারণ বিলাল না হলে এত দ্রুত আমার ফোন দিয়ে বাসায় আনতো না। তো আমি এখন তাদের বাসায় আছি। আসলে বাসায় এই পরিস্থিতি দেখে মনটা খারাপ হয়ে গেল। আসলে যে কোনো বিষয়েই আসলে ও আমারে সব কিছুই জানায়, আর আমিও ব্যক্তিগতভাবে অনেক কিছুই জানি, যেগুলো হয়তো অনেক কথা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কখনো করিই নাই। তো যাই হোক, এই ধরনের কথা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ যা দেখতেছেন আর আপনারা যেটা ভাবতেছেন আসলে সেটাই। হ্যাঁ, ওই ধরনেরই কিছু ঝামেলা হয়েছে। তো হয়তো বা কখনো জানতে পারবেন আরও বিস্তারিত ডিটেলসে।
তো কি বলবো আসলে মানে চেষ্টা তো খুব কম করেই নেই। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে অনেক ধরনের কথা বলেন যে যে আপনারা কি করলেন, কিংবা আমরা হয়তো বা বাড়াবাড়ি করছি, কিংবা অনেকে অনেক ধরনের কথাবার্তাই বলেন, কেউ ভালো কথাও বলেন, মন্দ কথাও বলেন। তো আসলে আমরা কাছ থেকেই জানি যে আসলে কি হয়েছে না হয়েছে, আসলে একটা বিষয় যে এরকম হয়ে যাব, কিংবা যাই হোক কি বলবো মানে কিছু বলতে পারতেছি না। কারণ যাই হোক আপনাদের সাথে তো আমি কয়েকটা ভিডিওতে অনেক কিছু শেয়ার করছি, আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে দেখেন যে ফার্নিচারগুলা তাদের বাসায় চলে আসছে। মানে শুধু ফার্নিচার না, তো আসলে যে শারমিনের যে জামা কাপড় এভরিথিং সব কিছুই আসলে বাসায় চলে আসছে। হ্যাঁ, হয়তো বা আমি মুখ থেকে অনেক কিছু বলতেছি না, তো আপনারা যেটা ভাবতেছেন সেটাই। তো আসলে এটা কি আসলে ভালো হইলো না খারাপ হইলো কমেন্ট করে জানাতে পারেন। কি বলবো, আপনারা তো সবসময় তাদের ভিডিওগুলো দেখেন, তো আসলে যেটা ভালো হয় কমেন্ট করে জানাতে পারেন। আসলে কি বলবো মানে খুবই মানে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, কারণ চেষ্টা আমিও যেরকম করছি আমার বন্ধুরাও খুব চেষ্টা করছে। তো যাই হোক, আর এখানে কিছু বলার নেই, সব কিছু হইতেছে কি ভাগ্যের উপরেই সব কিছু ছেড়ে দিলাম। আল্লাহ পাক যা করে হয়তো বা বান্দার মঙ্গলের জন্যই করে, হয়তো বা আরও অন্যরকমও হইতে পারতো, তো হইলো না। যাই হোক, আমি তো কম বেশি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি, তো আজকের ভিডিওটাও আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম এবং কিছু কথা রেখে দিলাম, যদি কখনো প্রয়োজন হয় তো তখন বলবো। কারণ আপনারা আমার ভিডিও দেখছেন, আসলে আমি কি বলবো, আসলে বিল্লাল কিন্তু আমার ওর ভাইয়ের মতোই মনে করে, যে কোনো বিষয়ে ভালো মন্দ সব কিছুই শেয়ার করে। তো এই যে যে ঝামেলাগুলো এগুলো আসলে সবই আমি শুরু থেকে সব কিছুই জানি। অনেক চেষ্টা করছি, আসলে কতটা চেষ্টা করছি বলতে গেলে মানে অনেক কথা। আসলে আপনারা তো অফ ক্যামেরায় অনেক কিছু জানেন না, এটা আসলে আমরা কখনোই চাই নাই যে ক্যামেরার মাধ্যমে আসুক। তারপরও এটা আসলে ক্যামেরার মাধ্যমে আইসা পড়ছে, যে কোনো একজনের ভুলের কারণেই হয়তোবা ক্যামেরার মাধ্যমে আসছে, হয়তো আপনারা জানছেন, না হলে হয়তো আপনারা জানতেন না। তারপরও কিছু কিছু বিষয় যেটা আপনারা জানেন না, আসলে আমরা নিজেরা অনেক চেষ্টা করছি। যাই হোক, সেগুলা বইলে আর কি করব, হয়তো আপনারা তো দূর থেকে দেখে এক একজনে কত ধরনের কত কথাই বলেন। তা আসলে আপনারা জানেন না যে আসলে কেউ কিন্তু কখনোই চায় না যে একটা মানে ভালো জিনিস নষ্ট হয়ে যাওক। তো যাই হোক, সবাই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি, এবং আসলে যাই হয়েছে না হয়েছে এটা কি আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে সব কিছুই আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন, কি বলবো কিছুই বলার নেই, বাড়ি ঘর সব কিছুই এলোমেলো হয়ে আছে, বাড়িতেও লোকজন আসছে, ঘর দুয়ার একেবারে অগোছালো। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন যাতে সবাই সবার দিক থেকে ভালো থাকে, সুস্থ থাকে। এই যে দেখেন সারাফাত কিরকম করতেছে। কি বাবা, কুলে আসবা? তুমি এখনো কুলে আসো, কুলে ওঠো। এই যে সারাফাত কিন্তু আসলে তাদের বাসায় আসলে মানে কি বলবো, তবে আজকে বাসায় এই মনটা খুব খারাপ হয়ে গেছে। সেটা তো প্রথমেই বললাম যে আসলে হ্যাঁ, তো ও কিন্তু খুব দুষ্টুমি করে অনেক। আর আপনারা হয়তো ভাবছেন যে আসলে এই ভিডিওগুলো আমি কি জন্য করছি। তো আসলে আমি যা বলি সবসময় সত্য কথা বলি এবং সত্যর সাথে থাকি। আমার জানা মতে যদি কখনো কোনো বিষয়ে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয় না শয়তানের। শয়তান যা কিছু করে সব কিছু জেনে বুঝেই করে, আর মানুষ মাত্রই ভুল, তারা সবসময় ভুলের ভিতরেই থাকে। ঠিক আছে, ভুল হয় না শয়তানের। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামতটি জানাতে পারেন। আর আজকের ভিডিওটি কি বলবো, কিছুই বলার নেই, আসলে আমি কোনো কথা ওয়ার্ড খুঁজে পাইতেছি না, কারণ এই 15-20 দিন আসলে কি গেছে সেটা আমি জানি, বিল্লাল জানে, আর আমার কিছু ফ্রেন্ডরা তারাও জানে। তো যাই হোক, ঘরের লোকজন আছে তো এই কারণে হয়তো বা এক্সট্রা কিছু সাউন্ড শুনতে পারতেছেন আপনারা। তো আপনারা কিছুই বলার নেই, যে যার দিক থেকে দোয়া করবেন
যাতে সবাই সবার দিক থেকে ভালো থাকে এবং যাই হয়েছে হ্যাঁ কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাইতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আমি আসলে আর বেশি কথা বলতে পারতেছি না, তো আল্লাহ হাফিজ।